পলি মাছ কাটতে হবে গো আজকে। দু রকম মাছ আছে, ছোট মাছ, মাঝারি মাছ। বড় মাছ নেই, ছোট মাছ, মাঝারি মাছ। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব একদম দুর্দান্ত দুটো রেসিপি, হালকা পাতলা, শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। তো এইখানে দেখুন দু রকম মাছ নিয়ে আসা হয়েছে। তো ননদ জামাই অনেকদিন ধরেই বলছে যে আমাকে একটু ছোট মাছ চারা, মানে ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করে দিতে। তো সেটাই করব বলে আজকে ননদ জামাইকেই বাজারে পাঠিয়েছিলাম যে মাছ এনে দাও। তো গিয়ে দু রকম মাছ নিয়ে এসছে, দু রকম মাছ দিয়ে আজকে দুটো রেসিপি করব। আর সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখানে দেখুন বাটা মাছ আছে, এত সুন্দর সুন্দর একদম টাটকা বাটা মাছ। তো এই বাটা মাছগুলো দিয়ে হালকা পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তো এটা দিয়ে আমি একদম হালকা পাতলা করে ঝোল রান্না করব, একদম মানে কম মশলায়। মশলা যাবেই না, তবে যেটুকু মশলা যাবে সেটা আপনাদের দেখাবো কি কি দিয়ে আমি রান্না করি। আর এই দেখুন টাটকা মোরলা মাছ, আর তা শুধু মোরলা না, এর মধ্যে কিন্তু দেখো সেই আমরা বলি যেটাকে চেলা মাছ, পুঁটি মাছ, সব রকম মাছই আছে। তো এই মাছটা দিয়ে হবে একদম গাছের টাটকা টমেটো তুলে নিয়ে এসে টমেটো দিয়ে ছোট মাছ, টকও বলতে পারেন, চচ্চড়িও বলতে পারেন, যাই বলুন আর কি। তো এটা রান্না করব। তো বসে যাব এখন সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো পলি, দেখো বাইরে গিয়ে আজকে মাছ কাটা হবে। আজকে আমরা বাইরে গিয়েই মাছ কাটবো, ঘরের মধ্যে কাটবো না। চলো। তো বন্ধুরা আজকে আমরা অনেকেই কাজে লেগে যাব। এদিকে ননদ আছে, আমার মাও আছে আজকে, আর আমার ছোট পিসিও আছে, কিন্তু ছোট পিসি ঘরে রয়েছে। আর মা চলে এসছে, ওই দেখুন মা আমাকে মাছ কেটে দেবে আজকে। মা আর ননদ দুজনে মিলে মাছ কাটবে, আর আমি ওদিকে সবজিগুলো তুলে নিয়ে এসে আমি ওখানে সবকিছু গুছিয়ে নেব। তো আমাদের রান্না বান্নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাও ঢেলে দেবো। হ্যাঁ ঢেলে দাও নিচে, ওখানে মাছ কেটে রাখবেন। আমি বড় মাছ, তুমি ছোট মাছ। তাই ঠিক আছে। বন্ধুরা ওদিকে তো মাছ কাটছে মা আর পলি, আমি চলে এসেছি টমেটো গাছের কাছে, আমি আর আমার পিসি। তো টমেটো তুলবো, দেখি বড় বড় দেখে বতি বতি দেখে তুলবো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কেমন টমেটো হয়েছে। হ্যাঁ লাউ হয়েছে, তো আমাদের একটা খাওয়াও হয়ে গেছে। পিসি লাউ দেখে অবাক হয়ে গেছে যে গাছ অল্প কিন্তু লাউ কত ঝুলেছে দেখছে আর কি। তো এদিকে আমি টমেটো গাছের কাছে চলে এসেছি, দেখুন কেমন টমেটো হয়েছে। এই দিকটাই দেখাও, এই দেখুন কেমন থোকা থোকা টমেটো হয়েছে। আর এই দুটো যা বড় হয়েছে না, এই দুটো আমি তুলে নেব। এই দেখুন কেমন বড় হয়েছে। আমার দিদির তো আর কিছুদিন পরেই মানে টমেটো গুলো পেকে যাবে। গাছগুলো লাগাইছে আমার দিদি, দেখো কি সুন্দর ফল আইছে। আমি একটু ছোট ছিল তখন দেখে গেছি, আর এখন দেখো কত। দেখুন দুটোই তুলে নিয়েছি, এত সুন্দর। এরকম টাটকা টাটকা টমেটো আর ওরকম টাটকা মাছ দিয়ে খেতে যা লাগবে না, সেই লাগবে। তো আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। বাবা এইখানে এই বড়টা নেব। এই দেখুন ধরার সঙ্গে সঙ্গেই মানে হয়ে যাচ্ছে। আমি একটা ছিঁড়ি চলো ইসি দেখো একটা থোকা ধরে তুলেছি, এটা কাছে গেছি। বন্ধুরা দেখুন এটা থোকা ধরেই আমি তুলে ফেলেছি। টমেটো গুলো এত সুন্দর মানে বতি হয়ে গেছে, তো এই চারটেই তোলা যাবে, এজন্য আমি থোকাটাই ছিঁড়ে নিলাম। কি সুন্দর লাগছে দেখতে, এই দেখুন। তো এখন চলে যাব, আর নেব না, এতেই হয়ে যাবে। রান্নাঘরে সোজাসুজি চলে যায়। চলো পিসি। হয়ে গেল নাকি মাছ কাটা? না গো, এই দেখো এখনো হয়নি। কি সুন্দর টমেটো নিয়ে এসেছি, দেখেছো? আর এই দেখো কি তোমার কানেরটা বানাবো আমি এটা দিয়ে। চারটা টমেটো দিয়ে কানেরটা গিফট মাছ দিয়ে ভালোই লাগবে কিন্তু। এই তাহলে আমি রান্নাঘরে চলে গেলাম, তোমরা কাটাকাটি করো। এদিকে আমি কাঁচা টমেটো গুলো কেটে নেওয়ার জন্য বসে পড়েছি বটি নিয়ে। তো টমেটোর এই ইয়েগুলো ফেলে দেবো, তারপরে ধুয়ে আমি ভালো করে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেবো টমেটো গুলো।
ছোট মাছ দিয়ে যে রেসিপিটা করব সেটার জন্য তো আমার টমেটো কাটা হয়ে গেছে। আর এদিকে আমি দেখুন পাকা টমেটো নিয়ে নিয়েছি বড় একটা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ আর টমেটো কেটে নেব আমি মাছের ঝোলের জন্য। নাকি কাটাকাটি এই যে আমার মাছ হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। বাহ, ছোট মাছগুলো তো খুব সুন্দর, ভালো টাটকা, একদম টাটকা না? খুব সুন্দর। এই আমার লঙ্কা চেরা হলেই হয়ে যাবে কাটা সব। উনুন ধরিয়ে দিয়েছি। এখন আমি এই মাছে 2 রকম মাছে হলুদ লবণ মাখিয়ে নেব ভাজার জন্য। বাটাপোনা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে এই ছোট মাছগুলো ভেজে নেব। ছোট মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আমি মাছের ঝোলটা রান্না করব। তো এখন মাছের ঝোলের জন্য আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি এখন তৈরি করব। তো প্রথমে এই জিরেটুকু আমি ভেজে তুলে নেব। তেল থেকে তাড়াতাড়ি করে তুলে নিতে হবে যাতে পুড়ে না যায় জিরেটা। তো জিরেটা ভেজে তুলে নিয়েছি। আর কিছু মশলা তুলে নেব। দারচিনি, এলাচ আর লবঙ্গ আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো সুন্দর করে ভেজে নেব। খুব লাল লাল হবে না, হালকা একটু লালচে ভাব এলেই তখন আমি তুলে নেব। তো এরকম যখন হবে তখন এটা তুলে নিতে হবে। তো এখন মাছের ঝোলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে যতটা পেঁয়াজ আছে কুচি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দেবো এখানে টমেটো কাটাগুলো। এখন দিয়ে দেবো আমি ঝোলে স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হলুদ। হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। এখন দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা চিরা। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। মাছের ঝোল রান্না করার আগে যে আমি ভেজে রেখেছিলাম এই মশলাগুলো, তো এইগুলো একসঙ্গে পলি বেটে নেবে। না, আজকে মাছের ঝোলের এটাই স্পেশাল মশলা। এইভাবে আপনারা করে খাবেন, দারুণ লাগে খেতে। হালকা পাতলা ঝোল, তেমন বেশি সময়ও লাগে না। এটা চাইলে আপনারা একসঙ্গেও ভেজে নিতে পারেন, কিন্তু এইভাবে ভাজলে জিরেটা ভাজাও ভালো হয় আর পেঁয়াজটাও ভাজা ভালো হয়। হাঁড়িতে জল গরম বসানো ছিল। এখন আমি চাল দিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখেছিলাম ভাত করার জন্য। ঝোলটা ভালো করে ফুটানো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এইভাবে যে কোনো মাছ দিয়েই, তাজা মাছ দিয়ে ঝোলটা খাবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে, বেটে দিয়েছে। এখন আমি এটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। এভাবে ভালো করে মিশিয়ে নেব।
ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট লাগবে রান্না হতে। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু ধনেপাতা, দিয়ে আমি নামিয়ে দেবো। কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের টকটা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা, আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এখানে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো টমেটোটা। দেখো বলি ভাত, কেবলই চাল দিয়েছি, ভাত হয়ে গেল, দেখেছো কি তাড়াতাড়ি। ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু ঝালঝালি হবে, আর দেবো সামান্য একটু চিনি। এবার আমি অল্প করে দিয়ে দেবো একটু জল। কে এসছে রে? ওই যে ওর বাবা নাকি? ওরে বাবা, তুমি স্কুল ড্রেস পরে চলে এসেছো? তাই আমি কি করছি বলো তো? না তো বন্ধুরা, এই যে হচ্ছে গিয়ে আমার ভাইপো। তো আপনারা আগে দেখেছেন হয়তো, মনে আছে। আর আমার ভাইপো ছিল না বাড়িতে, রাজস্থান থাকে আমার দাদা, তো সেইখানেই ছিল। আর কালকেই বাড়িতে এসছে। আজকে আমার বাবা স্কুলে ভর্তি হয়েছে, তো ড্রেস পরে আমাকে দেখাতে চলে এসছে যে পিপিকে দেখাবে। তুমি খাবে? খিদে পেয়েছে? দৌড়ে চলে এসছে। বন্ধুদের একটু হাই দাও, একটু বন্ধুদের হাই দাও। হাই বলো। অনেকদিন পর না, জন্য লজ্জা করছে। তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে দিই আগে, নইলে নরম হয়ে যাবে আবার। জলটা দেওয়ার পরে আমি সুন্দর করে টমেটোর সঙ্গে ফুটিয়ে নিয়েছি, আর টমেটোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো। এখন দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা মাছগুলো। তো ছোট মাছের টকটা রান্না হয়ে গেছে, এরকম গামাখা ঝোল ঝোল থাকবে। তো এইবার আমি নামিয়ে দেবো। তারপরে আমি খাবার দাবার সব গুছিয়ে নিয়ে বলছি কেমন কি রান্না হয়েছে, মানে শুনবো আর কি, যে খাবে তার কাছে। সঙ্গে থাকুন। বলি কেমন হয়েছে? সুন্দর হয়েছে। দেখো বাটা মাছের ঝোল রান্না করেছি, তো খেতে দিয়ে দিয়েছি পিসিকে আর ননদ জামাইকে। আজকে একদম হালকা পাতলা রান্না। তুমি শুধু বলো যে তোমাকে তেল মশলা খাওয়াই, তো আজকে তোমাকে হালকা পাতলাই করে খাওয়ালাম। ভাতগুলো সেই গরম। মাটির হাঁড়িতে ভাত হয়েছে কিন্তু। গরম ভাত, বাটা মাছ খেতে খুবই ভালো লাগে। আর আবার এই যে ভাতটা কিন্তু মাটির হাঁড়িতে রান্না করেছে, বুঝলে পিসি? আর আগে তো মাটির হাঁড়িতেই রান্না করে খাওয়া হতো। তো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আর সেই কিন্তু সেই পুরোনো দিনের জিনিসটা আজকে আমরা খেয়ে বলবো। ঠিক আছে, আমরা দিত। হ্যাঁ ঠিক আছে, সেটা একমাত্র আমার কারণেই পাচ্ছ করতে। হ্যাঁ, আমি যদি মাটির হাঁড়িতে রান্না না করে দিতাম কি করে খাওয়া আসতো? হ্যাঁ সেটা বলো আগে, তাই না বন্ধুরা? আমার প্রশংসা করছে না যে আমার শালাবার জন্য মাটির হাঁড়ির ভাত খেতে পাচ্ছি। দেখি এবার খেয়ে বলবো পিসি। তাহলে খাই। হ্যাঁ, পিসি বলবে কেমন আছে পিসি? ভালো হয়েছে? হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে। আমারও ভালো লাগছে। মাছটাও দেখি, খেয়ে দেখি। মাছটা অ্যাকচুয়ালি বাটা মাছ কিন্তু। হ্যাঁ বন্ধু, এই বাটা মাছে আর এমনি পাতলা ঝোল করেছি তো, আর গরম ভাত এর সঙ্গে খেয়ে খুব মজা। এই ভাতটা মাছটা একসঙ্গে খাবো বন্ধু। আর এই যে মাছগুলো না, আমি আজকে বাজারে যাই পিসি, একদম মাছগুলো খুব তাজা ছিল। তা আমি বললাম যে আজকে বাটা মাছ নিয়ে যাই, বাটা মাছের পাতলা ঝোল খাবো। হ্যাঁ, তুমিও আসছো, তুমিও তো এগুলো ভালো খাবো তাই না?
আচ্ছা বাটা মাছই এখন বাবা খাতে এসছে, কেন বড় মাছ খাওয়ার জন্য নাই, বয়স হয়ে গেছে তখন আমাদের। বড় মাছ খেতে পারে না। একটু টক দিয়ে দিই পাশে, হ্যাঁ, দাও। তারপরে আস্তে আস্তে খাবে। এই দেখো তোমার ছোট মাছের টক রান্না করেছি। মাছ তো এনে দিয়েছো, ছোট ছোট মাছ, আজকে গিন্নির কাটতে কষ্ট হয়েছে না গো, তাজা ছিল, বললো যে খুব সুন্দর মাছটা হয়েছে বৌদি, দারুণ, মানে কাটতে কোনো অসুবিধা হয়নি। তোমার সাথে একটু মজাই করলাম। পিসি একটু খেয়ে দেখো তো টকটা কেমন হয়েছে। এটা কিন্তু গাছের টমেটো না? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকদিন ধরে বলছি শীতের সময় তো অ্যাকচুয়ালি সবজি অভাব নেই বেশি, পালং শাক, ধনে শাক, হেড্ডা শাক, প্রচুর মূলা শাক, কিন্তু এই টমেটো রান্নাটা কিন্তু এতদিন বলে আসছি সময় পায় না। আবার একটা কি বলতো, এনরা আবার পাকা টমেটো খেতে চায়। আমি যে এইভাবে রান্না করো না, খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো পিসি, সেই টেস্ট। তো খেয়েই দেখি। হেবি সুন্দর এটা। দারুণ হয়েছে, একটু টক টক লাগছে বলো। টক তো, ছোট মাছের টক এটা। দারুণ হয়েছে কিন্তু। আর নিজেদের গাছ আর কি, এখানে প্রচুর হয়েছে কিন্তু। দেখেছে পিসি আজকে? আমি সিরিয়া নিয়েছি গাছের থেকে। ভালো হয়েছে। আবার এই দেখো ছোট মাছ, ছোট মাছ যে আসলে এই কাঁচা টমেটো খেতে ভালো লাগে, ভালোই আছে। তো বন্ধুরা খাবে এইভাবে করে? বিলকুল। তো বন্ধুদের তো বলছো না তোমরা? বন্ধুদের বলছি এইভাবে খেলে পারি, বুঝতে পার কেমন রান্না লাগে, টেস্ট। আর আমাদের যে এই চ্যানেলটা আমার শালা বল, হ্যাঁ, প্রচুর প্রচুর শেয়ার করবেন। হ্যাঁ, আমার পিছু শেয়ার করো, ঠিক আছে? আর তোমাদের এইভাবে রান্না করে আরো দেখানো হবে। আমার শালাবু বহুত মেহনত করে রান্নার দিকে, ঠিক আছে? ভালোবাসি রান্না করতে, এটা হলো মেন ব্যাপার বন্ধুরা। রান্না করতে আমার খুব ভালো লাগে। আমাকে যদি সারাদিন বলা হয় যে এটার পরে এটা রান্না করো, এটার পরে এটা রান্না করো, আমার কোনো অসুবিধা হয় না, আমার রান্না করতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে করে খাবেন আমি যেভাবে করলাম। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। তো এইভাবে পিসিও বললো ভালো হয়েছে, আর টকটাও খেয়ে বললো ভালো হয়েছে। আর কি বলবো নতুন করে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।